আজকে আমাদের গ্রামের ঐতিহ্যবাহী ক্লাব সানমুন ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। এই টুর্নামেন্টের এক প্রান্তে রয়েছে সিনিয়র একাদশ, আরেক প্রান্তে রয়েছে জুনিয়র একাদশ। খেলা হচ্ছে, বিশেষ করে এখানে উপস্থিত রয়েছে আমাদের গ্রামের এবং পার্শ্ববর্তী গ্রাম কোলেরকান্দি বটতলা এবং আরও কয়েকটি গ্রামের মেহমান এসেছে এবং আমাদের গ্রামের যারা বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা রয়েছে তারা এখানে উপস্থিত রয়েছে এবং দর্শক অনেক উপস্থিত রয়েছে। খুবই সুন্দর পরিবেশে খেলাটি হচ্ছে, বিশেষ করে সানমুন ক্লাবের উদ্যোগে। এই ক্লাবটি অনেক পুরাতন এবং ঐতিহ্যবাহী এবং বিখ্যাত একটি আমাদের গ্রামের ক্লাব। এই যে অনেক দর্শক বিশেষ করে মাঠের চারদিকে তারা বসে রয়েছে, কেউ বা দাঁড়িয়ে রয়েছে, সুন্দরভাবে খেলা দেখছে। আর এদিকে সবাই বিকেলের যে আবহাওয়া খুবই ঠান্ডা এবং মনোরম পরিবেশে খেলা দেখতে খুবই ভালো লাগছে। আমাদের গ্রামের মুরব্বীদের মধ্যে এখানে সকলে উপস্থিত রয়েছে, বিশেষ করে এখানে দল মল নির্বিশেষে ছোট বড় সকলে উপস্থিত হয়ে খেলা দেখছে। আমাদের খুবই ভালো লাগছে। এখানে কোনো ভেদাভেদ নেই, বয়সের ভেদাভেদ নেই। এখানে গ্রামের মুরব্বীদের খুব সম্মানের সাথে এখানে বিশেষ করে তাদের স্বাগত জানানো হয়েছে এবং ব্যাজ পরিধান করা হয়েছে। এদিকে অনেক অতিথি এসেছে, বিশেষ করে আমাদের গ্রামের শ্রদ্ধেয় চাচা এবং ভাইরা এখানে উপস্থিত রয়েছে। এই খেলার সভাপতি করছে আমার শ্রদ্ধেয় বড় ভাই আলাল উদ্দিন। পাশাপাশি এই এলাকার যুব সমাজগণ খেলাধুলা পরিচালনা করছে। এখানে মধ্যাহ্ন বিরতি হচ্ছে খেলায়। বিশেষ করে এই দলের অধিনায়ক আরিফুল ইসলাম, সিনিয়র একাদশ, এই যে তারা এখানে তাদের টিমদের সাথে পরামর্শ করছে যে এরপরে তাদের পরিকল্পনা। আস্তে আস্তে কাছে তোর কাছে রাখ। খেলা শেষ হলে সব ক্লাবে চলে আসি তারিখ না বাদ দিতে না তোমাকে সামেরে সামিল কো আজকে আমাদের চরমিনকামারি সানমুন ক্লাবের উদ্যোগে যে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে, এই অনুষ্ঠানের সভাপতি করছেন আমাদের শ্রদ্ধেয় ভাই মোহাম্মদ আলাল উদ্দিন ভাই। তিনি এই সানমুন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এবং বর্তমান এই সানমুন ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করে যাচ্ছেন। তারই হাত ধরে এই সানমুন ক্লাব প্রতিষ্ঠিত হয়েছে। পাশাপাশি আরও অনেক ভাইরা রয়েছে, বিশেষ করে রহিম ভাই, এরপরে আমাদের শ্রদ্ধেয় আরেক ভাই শহীদ দীপু ভাই, তিনি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তারই স্মরণে এই ফুটবল টুর্নামেন্ট বা এই ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। দীপু ভাই এই সানমুন ক্লাবের একজন প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। দীপু ভাই খুবই সুন্দর মনের অধিকারী ছিলেন এবং খুবই ভালো মানুষ ছিলেন। আল্লাহ তাহাকে যেন জান্নাতুল ফেরদৌস দান করে, আমরা সবাই তার জন্য দোয়া করি। খেলার এদিকে সার্বিক অবস্থা বুঝে জানা যাচ্ছে যে সিনিয়র একাদশ 1, জুনিয়র একাদশ 4। এদিকে জুনিয়ররা খুবই ভালো করছে, সিনিয়ররা সেভাবে পেরে উঠছে না বা সেভাবে লড়াই করতে পারছে না। জুনিয়ররা খুবই দক্ষতার সাথে তারা তাদের যে খেলার দক্ষতা এবং যে পারদর্শিতা সেটা প্রমাণ করে যাচ্ছে। এদিকে খেলা শেষ হলো, জুনিয়র একাদশ জিতে গিয়েছে, সিনিয়র একাদশ হেরে গিয়েছে। ইতিমধ্যে খেলা সমাপ্ত হয়েছে, এখন পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে। আমরা খেলাতে অনেক আগ্রহী, কত বড় আগ্রহী হলে এই যে একটা পরিত্যক্ত জায়গাকে খেলার উপযুক্ত করে, মানে সত্যি চ্যালেঞ্জের ব্যাপার। কারণ একটা পরিত্যক্ত জায়গা, এটা খেলার উপযুক্ত মাঠ নয়। তারপরেও আমাদের প্রবল ইচ্ছার কারণে
আমরা এই মাঠটাকেই আমরা খেলার জন্য খেলোয়াড় এবং ছোট ভাইরা সুন্দর খেলা উপহার দেওয়ার জন্য সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যার উদ্দেশ্য করে আজকে টুর্নামেন্ট খেলা আহসান হাবিব দীপু, সে আমার সহযোদ্ধা ছিল, একই বয়সী ছিলাম আমরা, কিন্তু সড়ক দুর্ঘটনা সে ইন্তেকাল করে। তার স্মরণে আমরা ফুটবল খেলা আয়োজন করেছি। দর্শক অবশ্যই খেলা থেকে উপভোগ করে ভালো লেগেছে। আগামী দিনে আরো ভালো খেলা উপহার দেবে আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। সেই সাথে আরো একটা কথা, আমার একটা ছোট ছোট ভাতিজা সানমুন ক্লাবের তরুণ ছাত্র নেতা সুজন এবং শারীরিকভাবে অসুস্থ এবং সে ঠিকভাবে দাঁড়াতেই পারছে না। তার জন্য আমরা সকলেই দোয়া কামনা করি, সকলেই দোয়া করবেন এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আলাল ভাই ইন্দাবেন মালিকা করা লাগবে না, পিছিয়ে দাও সুন্দর ভিডিও কর সবই ছবি তোল সব তোলো তোলো সবাই হাতে তালি দাও। আছে আমি অতিথিবৃন্দকে সানমুন ক্লাবে যাবার জন্য বিশেষ অনুরোধ করছি।